আমাদের প্রতিনিধি ঋষিক রায় এর ক্যামেরায় ধরা পড়লো শেওড়াফুলির দীপচাঁদ মাঠের ডলফিন এনজিও। তারা কি বলছেন শুনুন। খুবই দরিদ্র ঘরের একটা মেয়েকে খুঁজে পেয়েছি, যে ক্যান্সার আক্রান্ত পেশেন্ট। তো সেই ক্যান্সার আক্রান্ত পেশেন্টটা নাম হচ্ছে ধীরাঞ্জনা ঘোষ। তো প্রথমে আমাদের কাছে খবর আসে, তো একটি ক্যান্সার আক্রান্ত পেশেন্ট রয়েছে যে মাধ্যমিক দেবে। তো সেই খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে মাধ্যমিক দেওয়ার জন্য যা যা ওর জিনিসপত্র লাগে এডুকেশনাল রিলেটেড, যেমন টেস্ট পেপার থেকে শুরু করে বিভিন্ন ধরনের সহায়িকা বই, পেন্সিল, খাতা বা আরও যাবতীয় যা যা জিনিসপত্র আছে সমস্ত আমরা প্রোভাইড করেছিলাম। তো সেইগুলো করার পর আমরা দেখেছিলাম যে খুব ভালো রেজাল্ট করেছে, এবং তার মা আমাদেরকে ফোন করে খবর জানায় যে সে 2টি বিষয়ে লেটার পেয়েছে। তো তারপর সেটা জানার পর আমরা আবার ডলফিন গ্রুপের পক্ষ থেকে আবার উদ্যোগী হই যে এবার আমরা 11-এর সমস্ত দায়িত্ব ও ধীরাঞ্জনার নেব। তো যেহেতু মেয়েটি ব্লাড ক্যান্সারে আক্রান্ত এবং বাবাও একটি চোখে দেখতে পায় না, তো সম্ভবত খবর যেটুকু আমরা পেয়েছি ওনার বাবার একটা ছোট দোকান রয়েছে, সেই দোকান থেকে ওরা 2 বোন মা বাবার সংসার ঠিক মতন চলছে না। তো আমরা সেক্ষেত্রে ডিসিশন নিয়েছিলাম গভর্নিং বডি থেকে যে আমরা মেয়েটার 11-এর সমস্ত পড়াশোনার খরচা চালাবো। তো সেই কথা মতন আমরা 11-এ যা যা বই লাগে খাতা লাগে সমস্ত কিছু প্রোভাইড করেছি। আপনারা ভিডিওতে তো দেখছেনই সেগুলো। এছাড়াও আমরা ফল মিষ্টি, এছাড়াও যে ভালো রেজাল্ট করবার জন্য ওকে ফুলের বুকেট দিয়ে সম্বর্ধনা জানানো, এবং পরবর্তীকালে যা যা ওর দরকার এডুকেশনাল রিলেটেড আমরা সবই প্রোভাইড করবো। এবং এছাড়াও আমরা কথা দিয়েছি যে যা যা ওষুধ লাগে আমরা যতটা পারবো আমাদের ডলফিন থেকে দেওয়ার চেষ্টা করবো, এবং যত দিন পারবো দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, মেয়েটি মাধ্যমিক পরীক্ষায় কত মার্কস পেয়েছিল? মেয়েটি মাধ্যমিক পরীক্ষায় পেয়েছিল 416, এবং 2টি বিষয়ের রেজাল্ট ছিল। 4 নম্বরের জন্য স্টার হয়নি, সরি ফার্স্ট ডিভিশন হয়নি। ওকে, তো আপনারা তার জন্য কতটা পরিমাণে হাত বাড়িয়েছেন? আমরা ডলফিনের গ্রুপের পক্ষ থেকে, ডলফিনে আজকে প্রায় 115 জন মতন মেম্বার রয়েছে। তো আমরা 115 জন মেম্বার মিলে যতটা পেরেছি, যার যেটুকু সামর্থ্য আছে সেটুকু সামর্থ্য দিয়ে বোনটার পাশে দাঁড়িয়েছি। এছাড়াও আমরা তো বলেছি যে বিভিন্ন রকম ভাবে আমরা চেষ্টা করছি, বাইরে থেকেও যতটা আমরা কালেকশন করা যায় বোনটার জন্য, আমাদের যে বিল রয়েছে সেই বিল দিয়ে যতটা কালেকশন করা যায়। কারণ আমরা সত্যি কথা বলতে এখন এনজিও মানে যেটা লোকে বোঝে যে ব্ল্যাক মানি হোয়াইট করার ব্যাপার, তবে আমাদের এনজিওতে সত্যি কথা বলতে ব্ল্যাক মানি হোয়াইটের কোনো ব্যাপার নেই। আমরা বাইরে থেকে কোনো টাকা পয়সাও নিই না, যেটুকু হয় আমাদের পুরোটাই মেম্বারশিপের উপর আমরা পুরোটা চলি। পার্টি পলিটিক্সের কোনো রকম কোনো ব্যাপার নেই। সুতরাং আমরা যেটুকু বোনটার জন্য করছি নিজেদের পকেট থেকে দিয়ে টাকা দিয়ে করছি, এবং আশেপাশে আমাদের যে আত্মীয় পরিজন রয়েছে বন্ধু বান্ধব রয়েছে তাদের সাহায্য নিয়ে করছি, এবং যতদিন পারবো ততদিন